নমস্কার বন্ধুরা, আজকে আমি চুনো মাছের রেসিপি শেয়ার করব। খুবই সহজ পদ্ধতি। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, এখানে আমি 250 গ্রাম চুনো মাছ নিয়েছি। মাছটা কেটে ধুয়ে রেখেছি। এবার আমি লবণ হলুদ মেখে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এখানে নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর সরু লম্বা করে কেটে রেখেছি একটা বড় সাইজের আলু। সমস্ত কিছু আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু গ্যাস জ্বালাইনি। খুবই সিম্পল ইজি রেসিপি, খেতে কিন্তু দারুণ লাগে। এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। খেয়াল রাখতে হবে, আমি মাছেও লবণ মাখিয়েছিলাম, সেই বুঝে লবণটা দিতে হবে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো আর সর্ষের তেল। সমস্ত কিছু আমি ভালো করে মেখে নেব। এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও আমি ভালো করে মেখে নেব। এবার আমি দিয়ে দেব চুনো মাছগুলো, দিয়ে হালকা হাতে মেখে নেব, কারণ না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। মেখে আমি 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। দশ মিনিট পর আমি ফিরে এলাম। এবার একটু জল দিয়ে দেবো, খুবই সামান্য একটু জল দেব। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে ঢেকে রাখবো। দেখুন, সমস্ত কিছু ফুটে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল, জানেন তো। আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। এবার আমি আবারও একটু ঢেকে রাখবো। দেখুন, আমার রেসিপিটি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। আর একটু ঝোলটা শুকিয়ে দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।